হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। আর এই ভ্লগে আমি যা দেখাবো আজকে, এটার জন্য আমি আসলে নিজে অনেক সারপ্রাইজ ছিলাম। চলেন শুরু করি। সকালে উঠে ফ্রেশ হয়ে মিনি গ্লাসে এক গ্লাস ইসুপগুলের ভুসি মিশিয়ে খেয়ে ফেললাম, কারণ কয়দিন ধরে পেটের অবস্থা এতটা ভালো না, মনে হচ্ছিল ডাইজেস্টের প্রবলেম হচ্ছে। যাই হোক, এটা খেয়ে কিছুক্ষণ পরে হালকা পাতলা নাস্তা রেডি করলাম। নাস্তায় শুধু রেখেছিলাম একটা ডিম পোস্ট আর 2টা সসেস, তারপরে পাক্কা টসটসা একটা আম খেয়ে বেরিয়ে পড়লাম পাবনা শহরের দিকে। এখানে সোনাপট্টিতে এসে আমরা চলে আসি চাঁদনি জুয়েলার্সে। এখানে এদের এত এত কালেকশন, ভাই কি বলবো। আর এইখানে আসছিলাম, আমি তো ফার্স্টে মনে করছি আম্মুর জন্য কোনো কিছু নিবে, বাট এখানে এসে আসলে আমি এতটা সারপ্রাইজড হয়েছি কি বলবো। আম্মু আমাকে এখান থেকে একটা জিনিস গিফট করছে, সেটা অবশ্যই আমি দেখাবো আপনাদের। আর এদের এত কালেকশন, ভাই বলেন তো আমি কি নিয়েছি, কেউ গেস করতে পারবেন? আপনাদের অবশ্যই এটা আমি ইন ডিটেলসে শেয়ার করব। এই জুয়েলার্সের ইচ অ্যান্ড এভরি স্টাফের ব্যবহার এত ভালো। আর আমরা এক কাপ চা খেয়ে সব পেপারস ঠিকঠাক করে নিলাম, অ্যান্ড তারপরে চলে গেলাম রবিউল মার্কেটে। এখানে গিফট ঘর নামে একটা দোকান আছে। এত সুন্দর সুন্দর গিফটের জিনিস বা রুম ডেকোরেশন করার জিনিস, কি বলবো, খুব রিজনেবল প্রাইসে আপনারা কাউকে গিফট করতে পারেন বা নিজের বাসার জন্য আপনারা পারচেস করতে পারেন। খুবই সুন্দর, খুবই আই সুদিং, স্ট্যান্ডার্ড বা কজি একটা ভাইব দিবে, সবকিছু এই দোকানে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের জিনিস, নিজেদের জন্য আমরা এখন অনলাইনে পারচেস করি, তাছাড়া ওনাদের কিন্তু অনলাইনে সার্ভিসটাও আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমার তো এখানে এই পদ্ম ফুলের এই ফ্লাওয়ার ভাসটা অনেক সুন্দর লাগছিল, খুবই সুন্দর। আর এদের এত এত কালেকশন, ভাই আমি কোথাও পাই নাই, কোথাও না, অনেক সুন্দর। আমি তো পাবনায় গেলে অবশ্যই এই দোকানটা ভিজিট করি, দেখি তাদের নতুনিত কি আসছে, আর আমার যেটা প্রয়োজন থাকে আমি নিয়ে চলে আসি। তারপরে কাছের এই ট্রেন্ডিং জারগুলা, লাইটিং সিস্টেম, এইগুলাও ওদের কাছে অ্যাভেলেবল ছিল। তারপর আমি আমার শপিং শেষ করে চলে গেলাম বাসায়। সেখানে এসে আমি আরেকটা সারপ্রাইজ পেয়েছি। এগুলা সবই গিফটের জিনিস, এগুলা গিফট পেয়েছি, আমি খুবই খুশি। অ্যান্ড এগুলা সব দেখছিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। কিন্তু আজকে যে জিনিসটা আমি আম্মুর কাছ থেকে গিফট পেয়েছি, সেটা কি হতে পারে আপনারা গেস করে কমেন্ট করতে পারেন। আর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে সেটা ডিটেলসে শেয়ার করব, দেখাবো। গিফটটা যেহেতু আব্বু আম্মু আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে দিয়েছে, তো আমি আমার অ্যানিভার্সারি দিন গিফটটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।